দারুণ শট, দারুণ শট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে রুই মাছ। ঠিক আছে, দেখুন মোটামুটি একটা কেজি 2 কাতলা চলে এসছে। দাঁড়া একটা ছবি তুলবো, দাঁড়া একটা ছবি তুলো, দাঁড়া একটা ছবি তুলো, দাঁড়া একটা ছবি তুলো। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার পারুলিয়াতে। আর ব্যাগে যে পুকুরটি দেখছেন এটা হচ্ছে হাবিবুল্লাহদার পুকুর। এই পুকুরটা কিন্তু আগামী 8ই আগস্ট ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হচ্ছে 4,500 টাকা। আর দুদিন যদি একত্রে যদি আপনারা সিট নেন সেক্ষেত্রে হবে 8,000 টাকা। এই পুকুরটা আজকে আমরা একটু এসেছি খোঁজখবর করতে। যদি এই পুকুরে মাছ দেখানোর কোনো পরিকল্পনা করা হয়নি, যদিও মাঠের পুকুর, মাছ দেখালেও কিন্তু সে মাঠটা কিন্তু মাছ আসবে না। আজকে পুকুর কর্তৃপক্ষ যারা আছেন ওনারা কিন্তু একটু বসেছেন, কীরকম কী মাছ হয় সবটাই কিন্তু আপনাদের দেখাবো। প্লাস পুকুর কর্তৃপক্ষ যারা আছেন তাদের একটা বক্তব্য কিন্তু অবশ্যই তুলে ধরবো, এবং এই পুকুরের যাবতীয় তথ্য সবটা কিন্তু এই ভিডিওর মধ্যে আজকে আপনারা পেয়ে যাবেন। প্লাস এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন আমি কিন্তু দিয়ে দেবো, আপনারা ভিউজের পাশে মোর অপশানে ক্লিক করে সেটি কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুর, হাবিবুল্লাহদার পুকুর। পুকুরটা কিন্তু মাঠের মাঝখানে দেখতেই পাচ্ছেন, সুন্দর মাঠের পুকুর, জল খুব পরিষ্কার। আর পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন সুন্দর গাছগাছালি রয়েছে। মোটামুটি কিন্তু এটা 6-7 বিঘার মতোই পুকুর হবে, চৌকো পুকুর। এই পুকুরটাই আগামী 8ই আগস্ট ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হচ্ছে 4,500 টাকা। আর বাকি যে ডিটেলস বা বাকি পুকুরের যে তথ্য বা যাবতীয় বিবরণ সবটাই কিন্তু শুনে নেবো পুকুর কর্তৃপক্ষ থেকে। একটু পরে ওনারা আসবেন, ওনার একটা বক্তব্য অবশ্যই রাখবো এখানে, সবটা বক্তব্য অবশ্যই ভালো করে শুনে নেবেন। আর আজকে এখানে দেখুন মোটামুটি আমরা চেষ্টা করছি কিছু মাছ ফাছ যদি খায় কীরকম কী মাছের সবটা দেখানোর চেষ্টা করব। যেহেতু মাঠের পুকুর অনেকটাই ডিপ, সুতরাং জাল পড়লেও কিন্তু সে মাছ কিন্তু আসবে না, যার জন্য কিন্তু জাল পড়ার কোনো রকম সিস্টেম রাখা হয়নি আর কি। ঘুরবে দেখো দারুণ শট, দারুণ শট। ব্যথা হাতে কিন্তু মাছ খেলাচ্ছি, এখন আর ব্যথা ব্যথা নেই নাকি? ব্যথা আছে তাও খেলাচ্ছি, শখ আর যাচ্ছে না তো। আমাকে পুরোটা দেখতে দেখানো হচ্ছে। এই মাছ জালে ওঠে, এই নতুন মাছ, নতুন মাছ, একদম নতুন মাছ। এই যেটা আমি ছেড়েছিলাম সেই মাছ। হাতে হাতে জোর নেই, হাতে পেটের উপর বেস করে রেখে দেবে। ছাড়া তুই ছাড়া না, ছাড়া আমি এদিকে চোখটা রেডি করে দেবো। চলো চলো চলো, মাছটা খুলে একটু হাতে ধরো, ধরে ছেড়ে দিই। মাছটা হাতে ধরবে, হ্যাঁ কতটা হবে? 1 কেজি হবে, কেজি খানে হবে। ঠিক আছে, ছেড়ে দাও, এগুলো নিচে ছাড়া, এইখানে ছাড়ো। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার পারুলিয়া রাজপাড়া হাবিবুল্লাহদার পুকুরে। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের একটা বক্তব্য কিন্তু আজকে আমরা তুলে নেবো। তো দাদা, এই পুকুরটা কবে থেকে খুলছে আগে এটা শুনে নেবো। পুকুরটা খুলছে আগামী মাসের 8 এবং 9 তারিখ। 8 এবং 9 তারিখ আগস্টের। আচ্ছা, সিট কি বুকিং হবে না লটারি? সবই লটারির মাধ্যমে হবে। আর সিটের মূল্য কত একটু যদি বলো। প্রথমে একদিনের যারা বুক করবে তাদের 4,500 টাকা করা হয়েছে, এবং যারা পরপর দুদিনের বুক করবেন তাদের 8,000 টাকা করা হয়েছে। মানে একদিন বুক করলে 4,500, আর একত্রে দুদিন বুক করলে 8,000 টাকা। আচ্ছা, টোটাল সিট সংখ্যা কতগুলো রয়েছে এই পুকুরে? দুপারে সিট হবে। আচ্ছা, 4 মশলা কি করা যাবে? হ্যাঁ, 4 মশলা এলাও আছে। আচ্ছা, টোপ কি থাকছে? টোপ শুধুমাত্র পাউরুটি এবং সুজি ফেলতে পারবে, ছাতু ফেলতে পারবে, সরি পাউরুটি এবং ছাতু। আচ্ছা, ক গাছা করে ছিপ থাকছে? 3 গাছা করে ছিপ। কাটার কোনো বিধিনিষেধ আছে? না, কাটার বিধিনিষেধ আমরা বলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা কাটার বিধিনিষেধ রাখছি না। আপনার সবাই যে কোনো ফিডার বন্ধ আছে, তল ভাষা এগুলো কিন্তু ফেলতে পারবে।
আচ্ছা, পুকুরে তো এমনি মাছ দেখানোর কোনো পরিকল্পনা করা হয়নি। মাছ কিরকম কি আছে একটু শুনে নেবো তোমাদের মুখ থেকে, কতটা মাছ আছে? আমাদের প্রথমে পুকুরে মাছ ছিল, আমাদের জানা 1500 কেজি মাছ ছিল। আচ্ছা এবং তারপরেও আমরা একবারে 250 কেজি মাছ দিয়েছি, এবং কালকে তার আগের দিন আমরা 550 কেজি মাছ পুকুরে ছাড়া হয়েছে। আচ্ছা, এমনি অ্যাপ্রক্স পুকুরে 2200 থেকে 2300 কিলোর মতো মাছ আছে। ছোট থেকে বড় কিরকম কি মাছ আছে? ছোট থেকে বড় 1 কিলো থেকে 12 কেজি পর্যন্ত মাছ আছে। 12 কেজি পর্যন্ত কাতলা মাছ? কাতলা মাছ আছে এবং বড় ভেটকি মাছও আছে আমাদের। আচ্ছা আচ্ছা, বড় রুই মাছ আছে। অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? মিনিমাম 1000 টাকা দিয়ে আপনাদের বুক করতে হবে। আচ্ছা আচ্ছা, পুকুরটা কত বড় সেটা বলো তো? পুকুরটা 8 বিঘা পুকুর। 8 বিঘা পুকুর, চৌকো পুকুর অবশ্য। মানে চারপাড়ি আর মাটির পাড়, তাই তো? একদমই। মানে সবাই মাটির পাড়ে বসতে পারবে। পুকুরটা তো মোটামুটি দেখতেই পাচ্ছেন পেছনে পুকুরের ভিউটা। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু তোমাদের মুখ থেকে শুনে নেবো। এখানে যদি আপনার কলকাতার দিক থেকে আসেন, সোজা একদম আমতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে পারুলিয়ার মোড়ে এসে ডান দিক থেকে মন্দিরের পাশ থেকে বাস স্টপেজের পাশ থেকে নেমে গেলেই আপনার সামনে আমাদের পুকুর আছে। এবং পুকুর কর্তৃপক্ষ একটি ব্যবস্থা করে দেবে, আমাদের লোক থাকবে যারা দূর থেকে আসবেন, তাদেরকে সাথে করে নিয়ে আমরা পুকুর ধারে চলে আসবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে কথা কিন্তু বলতে বলতে এই লাভ। রুই মাছ। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি এনাদের মুখ থেকে শুনে নিলাম এই পুকুর সম্পর্কে। যদি নাম্বারটা মনে থাকে একটু ফোনেই শুনে নেবো, বুকিং নাম্বারগুলো। বুকিং নাম্বার কোনটা বলবে? বুকিং নাম্বার 7890 আচ্ছা 7580 আচ্ছা 44। আর একটা নাম্বার আছে 8013 680869। আচ্ছা আদার্স যে দুটো নাম্বার আছে সেটা এখন মনে নেই, কিন্তু আপনারা রিফ্লেক্ট থেকে বা আমার দাদাদের ইউটিউব থেকে আপনারা নাম্বার পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে অলরেডি গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে। যারা নাম্বারে ফোন করে যারা পাবে না, তারা গুগল ম্যাপ লোকেশন দিয়ে অবশ্যই চলে আসতে পারবেন, সেখানে দেওয়া থাকবে আর কি। ভিউজের পাশে মোর অপশনে ক্লিক করলে সেটা কিন্তু পেয়ে যাবেন। হ্যালো, ভাই একটু উঠে আয় না ভাই, তুই একটু সোজা না। মিরগেল রুই মাছ, রুই মাছ তো জোর কি রে ভাই? সাই সাই করে নিয়ে গেল। দেখো মাছটা আবার মুখে চোখে লাগবে কিন্তু। রুই মাছ আছে। দেখতে পেলেন, এই যে সুন্দর মাছটা খেলিয়ে কিন্তু তুললো আর কি। হাতে লেগেছে, এত জোরে দৌড় মেরেছে। কালাটা চলে যাচ্ছিল, ধরেছি তো না। রক্ত রক্ত হয়ে গেল তো। মুখটা ধুয়ে না, মুখটা ধুয়ে না, মুখটা ধুয়ে না, তারপরে দেখা হবে। দেখেন, এবার দেখি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি টানা টেনেছে, বাপরে বাপ, বললাম তাহলে বড় মাছ, আমি জানি না। কি টানা টেনেছে। এই সামনে জানো, সামনে জানো তো, তোমার ইয়ে আসছে, কি টানা টেনেছে। এটা মনে হচ্ছে বটটা না কেটে যায় মনে হয়। যা গেল আমরা, ওই যা ওই টানলো না, ভিডিওটা করতে পারলাম না। মারলাম, তলায় যাচ্ছে মাছ, বড় মাছ। মোটামুটি সাইজ আছে, আড়াই তিনের আছে, কাতলা মাছ, অবশ্যই কাতলা মাছ। আড়াই তিনের আছে। জিয়া কাকা, টোপে টোপে। এই বসিটা নিয়ে নেবে, ভাই আমাদের তোলা ঢুকে গেল। মাছ হয়েছে, আর টাইম তো কম। আমাদের মাছের গায়ে প্রচন্ড জোর, আর এখানে জলটা খুব সুন্দর, তো মাছও এরকম জোর দৌড়াচ্ছে। বিরাড়ে আছে। হ্যাঁ, না, এটা উঁচু করে নাহলে জড়াবে।
তুমি আমার জন্য একটু হালকা সবজি যদি রান্না করো তাহলে সবজি। এই উপরে বেঁধে গেছে, জড়িয়ে গেছে। এই মাছটা ভালো করে তোলো, তুলে একটু একটুখানি হালকা দেখো না, যদি কি সবজি এনে ধরো খাবো, আমি ভাত খাবো না। চারটের সময় ভাত, 4:30টার সময় ভাত খেয়েছি তো, একটু অল্প করে একটু সবজি করে রাখো। মাছ যদি খাই খাবো, এক পিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এই এসছি যেটা বললো পুতুল, ওইখানে এসছি, রাখো উপরে তুলবো। ভালো সাইজ। কেজি দিয়ে গেলে ওখানে রাখো, এসে তুলতে হবে না, বাড়ি বুড়ি খাবে আবার। কোন না, এগুলো সব নিয়ে চলে যাবে। না ফেলাও গা রাখতে তো যে কি করবি এক্ষুনি কি সেটাই সাদা কাতলা বলে ওই খালি সরিয়া মাছটা আমি তুলবো। দাঁড়া, একটু জিনিস দেখো, ব্যাপার আছে। তুমি বলবে তারপর আমি বলবো। দেখুন মোটামুটি একটা কেজি 2 কাতলা আচ্ছা, এই মাছ একটাও জেলে চলে এসছে। দাঁড়া একটা ছবি তুলবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কেজি 2 কাতলা কিন্তু আমাদের হয়েছে। আবার আপনাদের মাছ আপনাদেরই থাক, আমরা ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই দেখুন। মাছ হুম